ডিবিএন বাংলা নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। 17 ফেব্রুয়ারি মঙ্গলবার শপথ। আগামীকাল সন্ধ্যা 7টায় তারেক রহমান জামায়াতের আমিরের বাসায় যাবেন। এরপর 8টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হতে পারে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে। 17 ফেব্রুয়ারি মঙ্গলবার শপথ নিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ব্যক্তিরা। ওই দিন সকালে তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়, আইন মন্ত্রণালয় ও সরকার গঠন করতে যাওয়া বিএনপির একাধিক সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে। গত বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন গতকাল শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ইতিমধ্যে জাতীয় সংসদ সচিবালয় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। সাধারণত জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠান হয়ে থাকে। জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মৌলা আজ শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আপাতত 17 তারিখ শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 300টি আসনের মধ্যে 299টিতে ভোট গ্রহণ হয়। পরদিন গতকাল 297 আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে ইসি। উচ্চ আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রাম 2 ও 4 আসনের ফলাফলের গেজেট এখনও জারি করা হয়নি। নির্বাচনে 297 আসনের মধ্যে বিএনপি 209টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা 2টি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। বিএনপির শরিকরা পেয়েছেন 3টি আসন। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে 68টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছেন 9টি আসন। নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের 2 জন কর্মকর্তা আজ শনিবার প্রথম আলোকে এ খবর নিশ্চিত করেন। তারা বলেন, আগামীকাল সন্ধ্যা 7টায় তারেক রহমান জামায়াতের আমিরের বাসায় যাবেন। এরপর 8টায় যাবেন নাহিদ ইসলামের বাসায়। জামায়াতের আমির শফিকুর রহমানের বাসার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। নাহিদ ইসলাম থাকেন বেইলি রোডে। তারেক রহমান নির্বাচন পরবর্তী সৌজন্য বিনিময়ে তাদের সঙ্গে দেখা করতে যাবেন বলে সূত্রটি জানায়। এর আগে আজ তারেক রহমান সংবাদ সম্মেলনে এসে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আগামী দেশ পরিচালনায় সহযোগিতাও চান। তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফোন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের স্বাধীন, যে মোর্চায় এনসিপিও রয়েছে। নির্বাচনে 2/3 বেশি আসনে জয় হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। তারা 209টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামী ও মিত্র দলগুলো 77টি আসনে জয় হয়ে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হতে পারে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে। শনিবার 14 ফেব্রুয়ারি বিএনপি শীর্ষ পর্যায়ের একজন নেতার বরাত দিয়ে বিবিসি বাংলার করা একটি প্রতিবেদনে এ তথ্যে জানা গেছে। ওই নেতা জানান, এই শপথ অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে বিএনপির পক্ষ থেকে অতিথিদের বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে। শপথের দিনক্ষণ এবং অতিথি তালিকা এখনও চূড়ান্ত করা হয়নি। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শুক্রবার 13 ফেব্রুয়ারি বাংলাদেশ সময় বিকেল 3টায় নরেন্দ্র মোদী ফোন করে তারেক রহমানকে এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান। একই দিন রাত 8:10 পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বিএনপির চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়ে ফোন করেন। পরে তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভিনন্দনের জন্য ধন্যবাদ জানান এবং তাদের ও তাদের দেশের জনগণের মঙ্গল কামনা করেন। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 বেশি আসনে জয় হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াতে ইসলামী।